তোর মাই আছে না মা ফাতমা, ওই মা ফাতমার শুধু তোর বউ আছে না মা আইসা, ওই খানকে শুধু তোদের মা ফাতমা মা আইসা মা আমিনার শুধু খানকে বেলা নবী মোহাম্মদ তোর কবর থেকে তুললা খানকে বেলা তোর পুটকি মারবো মাদাস নবী। তুই নবী না খানকে বেলা, তুই এটা বেজন মাদাস, তোর গলা কাটবো খানকে বেলা। আপনি যদি হিন্দু হন তাহলে ভিডিওটা এড়িয়ে যাবেন, আর যদি মুসলমান হন তাহলে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখে আর এই মাদারবোর্ডটাকে ধরে এনে টুকরো টুকরো করে রাস্তায় কুত্তা দিয়ে খাওয়াতে পারে। আর যদি তাও না করতে পারেন তাহলে হাতে ছুরি পরে বসে থাকেন, কেননা আপনার ইমানি চেতনাটাই মারা গেছে। এই কুত্তার বাচ্চাটা আমাদের বাংলাদেশেরই, আর আমাদেরই দেশের ভিতরে 95 ভাগ মুসলমানের দেশের ভিতরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনকি ওনার মা ওনার মেয়েকে এমনভাবে গালাগালি করছে যেটা কোনো মুসলমান সহ্য করতে পারবে না। আর এই গালাগালি শোনার পরে যদি আপনার গায়ের রক্ত গরম না হয় তাহলে আপনি কোনো মুসলমানই না। বাংলাদেশের আইন প্রশাসন এমনকি আলিমুল আমাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি, কেউ তো এর আশেপাশে আছেন, কেউ তো চিনেন। যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, এই কুত্তার বাচ্চাটাকে এনে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়া, যাতে সে বুঝতে পারে, এমনকি পরবর্তী সবাইও বুঝতে পারে যে কেউ যদি আমাদের উপর আঘাত আনে তাহলে আমরা তাকে মাফ করে দিই, ছেড়ে দিই। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের আল্লাহ নবী কাউকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার বাঁচার অধিকারটা আমরা কেড়ে নেই।